4s, তারপরে কি হবে, ফোর এসের পর কে উচ্চ শক্তি স্তর হচ্ছে কে 3D, দেখছো 3p থেকে চলে গেল 4s-এ, আবার 3D-তে ফেরত আসলো। হ্যাঁ, মানে 3p এর থেকে উঁচু স্তর হচ্ছে 4s, আর 4s-এর থেকে উঁচু আবার 3D। আচ্ছা, এখন আসো, এটা বিজ্ঞানী কে আবিষ্কার করছে, বিজ্ঞানী আউফবাউ। আচ্ছা 3D, আচ্ছা 3Dর পর 3D কোথায় যেন পেলাম, 3D, তারপরে 4p, তারপরে কে 4p, তার থেকে উঁচুকে 5s। তোমরা তো পারবা, এখন দেখো এইভাবে একটা টান দিবা তীর চিহ্ন, হ্যাঁ কোনাকুনি দেখো, তারপরে 5s থেকে উঁচুকে 4D, তারপরে কে 5p, তার থেকে উঁচুকে 6s। কি বুঝতে পারছো, হ্যাঁ তার থেকে উঁচু 4f, দেখছো 6s-এর থেকে উঁচু শক্তি স্তর হচ্ছে 4f, তারপরে কে 5D, তার থেকে উঁচুকে 6p, তার থেকে উঁচুকে 7s, থেকে উঁচুকে 5f, 7s-এর থেকে উঁচু কে 5f। আচ্ছা, তার থেকে উঁচুকে 6D, তার থেকে উঁচুকে 7p। না, এ পর্যন্ত পর্যায় সারণীতে এই পর্যন্ত আবিষ্কার হয়েছে। এরপরে আর পরবর্তী যদি অষ্টম শক্তি স্তর যদি তোমরা আবিষ্কার করতে পারো, এই পর্যন্ত আর নাই। হ্যাঁ, যে পর্যন্ত আবিষ্কার হয়েছে, তো তোমরা দেখো বিজ্ঞানী আউফবাউর নীতিটা দেখো। প্রথম 6 স্তরে উপশক্তি স্তর একটাই, সেটা অনেস। হ্যাঁ, দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে 2 ধরনের উপশক্তি স্তর নিয়ে গঠিত। তৃতীয় শক্তি স্তরটা 3 ধরনের উপশক্তি স্তর নিয়ে গঠিত। চতুর্থ শক্তি স্তর বা চতুর্থ সেলটা, হ্যাঁ 4 ধরনের উপশক্তি স্তর নিয়ে গঠিত। পঞ্চম শক্তি স্তরটা 5 ধরনের শক্তি স্তর নিয়ে গঠিত, কিন্তু ওগুলো এখনও ইলেকট্রন যায় না ওগুলাতে। হ্যাঁ, 5G দিতে পারো, কিন্তু এগুলোতে ইলেকট্রন যায় না। ষষ্ঠ শক্তি স্তরে 6টা উপশক্তি স্তর থাকতে পারে, থাকার সম্ভাবনা আছে, কিন্তু এগুলোতে ইলেকট্রন যায় না। সপ্তম শক্তি স্তরে 7টি উপশক্তি স্তর থাকার কথা, কিন্তু এগুলো এখনও ইলেকট্রন ওগুলোতে যায় না, প্রয়োজনে লিখলাম না আর কি। এখন আসো, এটা এই যে এই ইলেকট্রনের সময় এই যে 2টা লাইন লিখলাম, যে এখান থেকে আনলাম যে 2টা লাইন, কে কার থেকে বেশি শক্তি স্তর, এটা মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবা। এটা মুখস্থ করার একটা সহজ পদ্ধতি তোমাদেরকে আমি শিখাই দেই। দেখো, খুব সহজেই তোমরা এটা মুখস্থ হয়ে যাবে তোমাদের। হ্যাঁ, যেমন মনে করো যে খুব সহজেই তোমরা মুখস্থ করতে পারবা। একটা সিরিজ যদি মনে রাখো, দেখো প্রথম শক্তি স্তর হচ্ছে অনেস, এই যে অনেস। ফার্স্ট শক্তি স্তর হচ্ছে অনেস, দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে 2s 2p, মনে থাকবে। প্রথম শক্তি সর্বনিম্ন শক্তি স্তর হচ্ছে অনেস, তারপরে শক্তি স্তরটা হচ্ছে কি 2s 2p, তারপরে তৃতীয় শক্তি স্তরটা দেখো এটার মতোই 3s 3p। আচ্ছা, তারপরটা 4s 3d 4p। এটা চতুর্থ শক্তি স্তর গেল।
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ঠিক আছে না? আচ্ছা, পঞ্চমটাও কিন্তু এটার মতোই। দেখো এই দুটো একই রকম, এই দুটো একই রকম। 5s 4d 5p। দেখো এসে শুরু, পিতে শেষ, এসে শুরু, পিতে শেষ, এস শুরু, পি শেষ, এস শুরু, পি শেষ। আচ্ছা দেখো এই যে সিঁড়িটা মনে রাখবে, ধাপটা। আচ্ছা, ষষ্ঠ শক্তি স্তরে দেখো 6s 4f 4 5 6 এভাবে মনে রাখবা। 4f 5d 6p, এই যেগুলো সব পি। হ্যাঁ, খালি এটা এস। হ্যাঁ, আচ্ছা, এটাকে এখানে দিয়ে দিতে পারো 1s, অসুবিধা নেই। এরপর সপ্তম শক্তি স্তর যেটা 7s 5 6 7 f d এসে শুরু, পিতে শেষ। দেখো তো এটা কি কঠিন হবে তোমাদের মনে রাখা? আমার মনে হয় খুব সহজ হবে। 1s 2s 2p 3s 3p, এই দুটো একই রকম। এই দুটো কি একই রকম, আবার এই দুটো একই রকম। দেখো 1s 2s 2p, হ্যাঁ, 1s 2s 2p 3s 3p, এই দুটো একই রকম না? দেখো তো। আচ্ছা, আবার এই দুটো দেখো একই রকম। কীরকম? 4s 3d 4p, 4 3 4 5 4 5, 5s 4d 5p। আর নিচের দুটো দেখো একই রকম। 6 4 5 6, 6s 4f 5d 6p, 7s 5f 6d 7p। দেখো 6s, দেখো আমাদের মিলে কিনা এখানে এটার সাথে। দেখো সবচেয়ে নিম্ন শক্তি স্তর হচ্ছে 1s। এটা উঁচুতে আছে বলে, উঁচু না, এটা নিম্ন শক্তি স্তর। নিচের দিকে যত যাবা এটা উঁচু, নিচের দিকে উঁচু। দেখো 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 5d 6p 7s 5f 6d 7p। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে তোমরা একবারে যদি এটা মুখস্থ করে নাও, 1s কতক্ষণ লাগবে? 2s 2p 3s 3p, তারপরে আসো 4s 3d 4p 5s 4d 5p। দেখো না একই ডিজাইন। হ্যাঁ, তারপরে এই দুটো দেখো 6x 4f 5d 6p, 7s 5f 6d 7p। আচ্ছা, এখন দেখো এই উপশক্তি স্তরগুলা। এস উপশক্তি স্তরটা হচ্ছে বৃত্তাকার, একটাই কক্ষপথ। সেটা 1s হোক, 2s হোক, 3s হোক, 4s যেটাই হোক না কেন, 5s 6s, এটা বৃত্তাকার, যার মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। আচ্ছা, পি স্তরটা 3টা উপবৃত্তের সমন্বয়ে গঠিত। তাহলে কয়টা ইলেকট্রন হবে? 3টা কক্ষপথ মিলে একটা উপশক্তি স্তর। এটা এস, এটা পি। কি বোঝা গেল? তাহলে এখানে পি হচ্ছে 3টা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে বলো তো? কয়টা? 6টা। এসে থাকে 2টা, পিগুলোতে সব 6টা করে থাকে, 6টা। আচ্ছা, ডি হচ্ছে 5টা উপশক্তি স্তর। ধরে নাও এখানে 5টি কক্ষপথ। এগুলো হচ্ছে কক্ষপথ। এগুলো হচ্ছে কি? কক্ষপথ। এগুলো কি এক একটা কি কক্ষপথ দিয়ে একটা উপশক্তি স্তর হয়। এরকম যদি 5টা কক্ষপথ থাকলে তাহলে কয়টা ইলেকট্রন থাকবে?
10টা, ডিতে এসে 2টা ইলেকট্রন থাকে, পিতে যেহেতু 3টা কক্ষপথ 6টা ইলেকট্রন থাকে, ডিতে এরকম 5টা কক্ষপথ, তাহলে কয়টা হবে? 10টা ইলেকট্রন থাকে। আচ্ছা, এটা কক্ষপথ একটা, কক্ষপথ কয়টা? 2টা, 3টা, বিজোড় সংখ্যা 1 3, হ্যাঁ 1 3। ডিতে কক্ষপথ কয়টা হবে? 5টা। প্রতি কক্ষপথে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, 10টা। আর এফে এগুলো আঁকা, এটা বিভিন্নভাবে থাকে, সজ্জিত থাকে, হ্যাঁ তোমরা জেনে রাখো। এফে কক্ষপথ কয়টা? বিজোড় সংখ্যক 7টি। তো 7টা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারবে। তো এই তো গেল তোমার, এটা মনে রাখার একটা পদ্ধতি। এটা কোনো বই পাবা না, এটা জাস্ট তোমার এই লাইন দুটা খুব সহজে মনে রাখার জন্য এটা আমি একটা স্টার তৈরি করেছি, সিডি আর কি, ধাপ। যেমন পর্যায় সারণীতে দেখবা যে প্রথম পর্যায়ে 2টি মৌল, হ্যাঁ তোমরা জানো প্রথম পর্যায়ে কে কে আসে তোমরা জানো। তোমরা পরবর্তীতে পর্যায় সারণী যখন পড়বা তখন এগুলো জানতে পারবা। হ্যাঁ তোমার যেমন আমরা যদি এখন করতে যাই, তাহলে যেমন হাইড্রোজেন প্রথমে কে আছে? পারমাণবিক সংখ্যা 1, আচ্ছা ইংলিশে লিখি 1। মৌলটা কি? মৌল হচ্ছে হাইড্রোজেন, হ্যাঁ। তাহলে কে স্তর, এটা প্রথম একটা স্তর লাগে, কে স্তর, এন এর সমান অন, তাহলে 2টা হাইড্রোজেনে 1টা ইলেকট্রন। তাহলে যেহেতু প্রোটন সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে এখানে অন এস অন, এটা ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ আবার দ্বিতীয় পারমাণবিক সংখ্যা 2 কার? পারমাণবিক সংখ্যা 2 হিলিয়ামের। নিউক্লিয়াসে 2টা প্রোটন, ইলেকট্রনও আছে 2টা, তাহলে এই অন এস 2, এই যে এটা পূর্ণ হলো, হয়ে গেল, এই স্তরটা পূর্ণ হয়ে গেল। এই জন্য 2টা মৌল, 2টা। এটা পর্যায় সারণীর প্রথম পর্যায়, এটাকে বলা হয় প্রথম পর্যায়। আচ্ছা, এরপর আসো পারমাণবিক সংখ্যা। তারপরে আসো মৌল, তারপরে এটা সেল। আচ্ছা, তৃতীয় থেকে আসে লিথিয়াম। প্রোটন 3টা আছে কার? নিউক্লিয়াসে প্রোটন 3টা আছে লিথিয়ামের, মৌলটা হচ্ছে লিথিয়াম। তাহলে এটা কি হবে বলো? অনেসের পর 2s, এটা হচ্ছে কে সেল, এল সেল, 2 আর এখানে 1। দেখো আগে এটা পূর্ণ করার পর এটাতে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর যাবো পারমাণবিক সংখ্যা 4 কার? বেরিলিয়াম। তো যেহেতু প্রোটন সংখ্যা 4, তাহলে ইলেকট্রনও 4টা, তাহলে 1s 2s 2p। তাহলে 4টা মিলাও, এখানে কয়টা? 2টা, এটা 2টা হলো, এখানে থাকবে না, তাহলে এখানে দরকার নাই এটা, হ্যাঁ কি দরকার নাই। আচ্ছা যাক। আচ্ছা 5টা বোরন, তার ইলেকট্রন বিন্যাস কি হবে?
বলো কি হবে? এই যে পিতে 1 আসবে এবার। হ্যাঁ, 1s 2s 2 আর 2 4 আর 1 5, 5টা ইলেকট্রন থাকবে। এরপর আসো পারমাণবিক সংখ্যা 6, অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটন হচ্ছে 6টা। কার? কার্বনের। ইলেকট্রোবিন্যাস কি হবে? আচ্ছা, 1s 2s 2p। পি কত পর্যন্ত যাবে? 6 পর্যন্ত। দেখো, পি স্তরে 6টা পর্যন্ত যাবে ইলেকট্রন, তাইলে এটা চলতে থাকবে। কার্বনের 2 2 4 5 6। এই পি যে 3টা কক্ষপথ, একটা বলা হয় পিএক্স, একটা বলা হয় পিওয়াই, আর একটা কক্ষপথকে বলা হয় পিজেড। পিএক্স, পিওয়াই, পিজেড, 3টা কক্ষপথ, 6টা ইলেকট্রন থাকবে। তো কয়টা হলো? পিতে 2টা হলো, আরও 4টা আসবে। এইভাবে আসো 7 নম্বর মৌলটাকে নাইট্রোজেন। ইলেকট্রন যেহেতু প্রোটন 7টা, ইলেকট্রনও হবে 7টা, তাহলে কি হবে? 1s 2s 2p, 2 আর 2 4 5 6 7। পি কি পূর্ণ হয়েছে? পি পূর্ণ হওয়ার পর আর এক স্তরে যাবে তখন। এরপর আসো 8 নম্বর। 8টি প্রোটন আছে নিউক্লিয়াসে। কার? অক্সিজেন। হ্যাঁ, তো এটা ইলেকট্রোবিন্যাস কি হবে? 1s 2s 2p, 2 আর 2 4 4। পিতে 4টা, আরও 2টা লাগবে পিতে, ঠিক না? আচ্ছা, এই যে দ্বিতীয় যখন পূর্ণ হয়ে গেল, এখানে যখন দ্বিতীয় পূর্ণ হয়ে গেল, এটা হলো কি? দ্বিতীয় পূর্ণ হলে নিষ্ক্রিয় গ্যাস। এবার অষ্টক পূর্ণ হলে নিষ্ক্রিয় গ্যাস হবে। সর্বশেষ স্তরে 6টা হয়েছে, তাই না? এটা সর্বশেষ স্তর এখন। আচ্ছা, এবার আসো 9। 9 হচ্ছে কার? প্রোটন। 9 হচ্ছে ফ্লোরিনের। ফ্লোরিন। তাহলে ফ্লোরিন ইলেকট্রোবিন্যাস কি হবে? 1s 2s 2p, 2 আর 2 4 আর 5 9। পিতে দেখো আরও সর্বশেষ স্তরে কয়টা হয়েছে? 5 6 7টা। এবার আর একটা লাগবে। ফ্লোরিনের পর নিয়ন, 10টা ইলেকট্রন। প্রোটন 10টা প্রোটন। কার? এটা প্রোটন। নিয়ন ইলেকট্রোবিন্যাস কি হবে? 1s 2s 2p, 2 আর 2 4 আর 6 10। পি পূর্ণ হয়ে গেল না? এটা এটা এখন এটা নিয়নের জন্য এটা সর্বশেষ স্তর। কয়টা হলো? 8টা হয়ে গেছে না? এটা হবে কি? নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে না? আচ্ছা, এখন তুমি চলে যাও। আমরা কত পর্যন্ত এসেছি? টু এস 2p। দেখো এত পর্যন্ত এসেছি আমরা। এখনো চলছে, এভাবে চলতে থাকবে। 11টা কার? প্রোটন। 11টা হচ্ছে সোডিয়ামের। এখন তো পারবা তোমরা, আমাকে আর লাগবে। দেখো 11টা কীভাবে করবা? এই যে কে এল হলো, এবার এম শুরু হবে। এলের পর কে? কোন স্তর চলবে? এম স্তর। এম স্তর শুরু হলো। দেখো 1s 2s 2p 3s। দেখো 1s 2s 2p 3s 3s। 11টা মিলাও। 2 আর 2 4 আর 6 10 আর 1 11। এসে কয়টা যাবে? 2টা যাবে। কি বলো? ম্যাগনেসিয়াম। এবার হ্যাঁ, সোডিয়ামের পরকে 12 হবে কার? ম্যাগনেসিয়াম। প্রোটন 12টা, নিউক্লিয়াসে প্রোটন 12টা। কার? ম্যাগনেসিয়াম। তাহলে ইলেকট্রনও 12টা। সেই ইলেকট্রন কীভাবে থাকবে?
হ্যাঁ, বলো কীভাবে থাকবে? 1s 2s 2p 3s, এই দুইটা পূর্ণ হয়ে গেল। এখন এখানে দেখো 2 আর 2 4 আর 6 10 আর 2 12, 3s পূর্ণ হয়ে গেল। এবার 3p আসবে। 3p 13টা হবে কার? অ্যালুমিনিয়ামের। 13 নম্বর প্রোটন হচ্ছে 13 নম্বর মূল হচ্ছে অ্যালুমিনিয়াম। হ্যাঁ, এখন তোমরা পারবা সব। এই যে এটা অনুযায়ী একটা করে পূর্ণ করবা খালি। হ্যাঁ, প্রথম থেকে শুরু করা। 1s 2s 2p 3s এর পর কি হবে? 3p। এখানে আর একটা আছে 3d। কথা বুঝছো? 3s 3p 3d। আচ্ছা, তো ওদিকে অনেক পরে যাবে। 13টা ইলেকট্রন মিলাও। 2 আর 2 4 আর 6 10 আর 2 12, এখানে 1। p1 p2 p3 p4 p5 এভাবে মৌল বাড়বে আর কি। আর দেখাতে হবে তোমাদের, পারবে না? তো এইভাবে পরমাণুতে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। এরপরেও আরও অনেক কিছু জানার আছে, তোমরা আগামী ক্লাসগুলোতে, বড় উপরের ক্লাসগুলোতে জানতে পারবা। আজকে মোটামুটি অনেক লম্বা হয়ে গেছে ক্লাস। তোমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আসছে তোমাদের। তোমাদেরকে মনে রাখতে হবে শক্তি স্তর এক জিনিস আর কক্ষপথ আর এক জিনিস। হ্যাঁ, একটা কক্ষপথে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। হ্যাঁ, ইলেকট্রন থাকবে 2টি, কক্ষপথ 1টি, আর ইলেকট্রন 2টি। একটা কক্ষপথে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। সামারি টানবো। প্রত্যেক পরমাণুতে এক বা একাধিক শক্তি স্তর রয়েছে। শক্তি স্তর একাধিক, নট কক্ষপথ, শক্তি স্তরে আবার অনেক কক্ষপথ আছে। এক একটা শক্তি স্তরে অনেক কক্ষপথ আছে। হ্যাঁ, তো প্রত্যেকটা পরমাণুতে এক বা একাধিক শক্তি স্তর আছে। প্রথম শক্তি স্তরে n এর মান 1 ধরা হয়, দ্বিতীয় শক্তি স্তরকে n এর মান 2 ধরা হয়, তৃতীয় শক্তি স্তরকে n এর মান 3 ধরা হয়। আচ্ছা, এরপর যেখানে n এর মান 1 সেটাকে k স্তর ধরা হয়, n এর মান 2 হলে l স্তর, n এর মান 3 হলে m স্তর, n এর মান 4 হলে n স্তর, n এর মান 5 হলে o স্তর, এভাবে চলবে আর কি। আচ্ছা, প্রতিটি শক্তি স্তর আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। এক বা একাধিক উপশক্তি স্তর রয়েছে। উপশক্তি স্তর বলা হয় একাধিক কক্ষপথ নিয়ে। আচ্ছা, এক বা একাধিক কক্ষপথ নিয়ে সেল গঠিত, শক্তি স্তর গঠিত। আবার প্রতি সেলে কতগুলো উপশক্তি স্তর রয়েছে। দেখো, খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো। প্রতি সেলে কতগুলো উপশক্তি স্তর আছে, সেই উপশক্তি স্তরগুলো কে এল বলা হয়। হ্যাঁ, বিভক্ত, যেমন SPDF, এগুলো দাড়ি, এটা দাড়ি। আচ্ছা, যাক, 3 নম্বরে আসো। প্রতি সেলে মানে শক্তি স্তরে, সেল মানে কি? শক্তি স্তরে বা সেলে সর্বাধিক 2n² সংখ্যক ইলেকট্রন থাকে। কম থাকতে পারবে, বেশি থাকতে পারবে না। 2n² বেশি থাকতে পারবে না। এটা একটা সূত্র আর কি, 2n²। তাহলে প্রথম শক্তি স্তরে 2টি, n এর মান 1 বসছে, n এর মান 2 বসালে। দ্বিতীয় শক্তি স্তরে 8টি, n এর মান 3 বসালে 18টি, n এর মান 4 বসালে 32টি। এইভাবে চলবে। তোমরা যখন পর্যায় সারণী পড়বা তখন জানতে পারবা। এই সর্বশেষ শক্তি স্তরটা খুবই গুরুত্বপূর্ণ। সর্বশেষ শক্তি স্তরে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। সর্বশেষ শক্তি স্তরে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। সর্বশেষ শক্তি স্তরে 1টি, 2টি বা 3টি ইলেকট্রন থাকলে এরা সবাই ধাতু। সর্বশেষ শক্তি স্তরে বলো 5টি, 6টি বা 7টি থাকলে এরা সবাই অধাতু। সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকলে এরা উভধর্মী। এগুলো খুব গুরুত্বপূর্ণ মৌল। এগুলো দিয়ে, যেমন কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো দিয়ে কি
ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি করা হয়। সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকলে এরা সবাই কি নিষ্ক্রিয় গ্যাস। অষ্টক যদি পূর্ণ হয়ে যায় এরা নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, উপশক্তি স্তর সম্পর্কে ধারণা তোমাদের দেওয়া হয়েছে যে উপশক্তি স্তরকে এল দ্বারা চিহ্নিত করা হয়। প্রথম শক্তি স্তরে n সমান 1 হলে l সমান 0, অর্থাৎ অরবিটাল একটা 1s। উপশক্তি স্তর একটা, প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর একটাই, এটা 1s, এটা বৃত্তাকার। দ্বিতীয় শক্তি স্তরে n সমান 2 হলে l এর মান হবে 0, 1। তার মানে অরবিটাল উপশক্তি স্তর দুই ধরনের, একটা হচ্ছে s আর একটা হচ্ছে p। s হচ্ছে বৃত্তাকার, p হচ্ছে উপবৃত্তাকার, sp। জানো তো s স্তর একটাই বৃত্তাকার, p স্তর হচ্ছে 3টে উপবৃত্তের সমন্বয়। p স্তর হচ্ছে 3টে উপবৃত্তের সমন্বয়। এই যে ছবিটা দিয়েছিলাম, কোথায় যেন 3টে, এই যে p। আচ্ছা, n সমান 3 হলে n সমান 3, 3টে উপশক্তি স্তর, 3s, 3p, 3d। তার মধ্যে s হচ্ছে একটা, p হচ্ছে একটা কক্ষপথ, p-তে হচ্ছে কয়টা? 3টা কক্ষপথ, আর d-তে কয়টা? 5টা কক্ষপথ, 10টা। এখানে 10টা ইলেকট্রন থাকতে পারবে। n সমান 4 হলে 4টা উপশক্তি স্তর, s, p, d, f। হ্যাঁ, s-এ 2টা ইলেকট্রন থাকতে পারবে, p-তে 6টা যেহেতু কক্ষপথ 3টা, d-তে 10টা ইলেকট্রন থাকতে পারবে যেহেতু কক্ষপথ 5টা, f-তে 14টা ইলেকট্রন থাকতে পারবে যেহেতু কক্ষপথ 7টা। প্রতি কক্ষপথে 2টা করে ইলেকট্রন থাকে যে। আচ্ছা, তো এদের বিন্যাসগুলো আলাদা। হ্যাঁ, তোমরা উপরে ক্লাসে যে জানতে পারবা। দেখো, আমরা ইলেকট্রন বিন্যাস করলাম কতগুলো মৌলের। দেখো, তবে তোমাদেরকে এটা মনে রাখার জন্য কোনটা নিম্ন শক্তি স্তর, তার থেকে কোনটা উচ্চ শক্তি স্তর, এটা বিজ্ঞানী আউফবাউ এই সূত্রটা আবিষ্কার করছেন। এটা মনে রাখার জন্য, এটা সূত্র, এটা মনে রাখার জন্য একটা সহজ পদ্ধতি আমি সাজিয়ে নিয়েছি। দেখো, 1s, এটা দুইটা মৌল দ্বারা গঠিত, 1s, হাইড্রোজেন, হিলিয়াম। দেখো, পর্যায় সারণীতে যখন পড়বা তখন জানবা। 2s, 2p, এখানে 2 আর 6 কয়টা? দ্বিতীয় পর্যায়ে কয়টা জানো? 8টি মৌল। 3s, 3p, এখানেও 8টি মৌল। পর্যায় সারণীতে খেয়াল করবা তোমরা। আর এখানে 2, 10 আর 6, 18টি মৌল। হ্যাঁ, এরপর 2, 10 আর 6, এটাও 18টি মৌল। পর্যায় সারণীতে যখন পড়বা তোমরা জানতে পারবা প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ষষ্ঠ, সপ্তম পর্যায়ে কয়টা করে মৌল জানো? 32টা করে। দেখবা, 2 আর 14, 10 আর 6, তাহলে কয়টা হলো? 16 আর 14, 30 আর 2, 32টি। এখানেও 32টি। আচ্ছা, পর্যায় সারণীর সাথে মিল আছে। তাহলে এই ছকটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই দুইটা লাইন মুখস্থ হয়ে যাবে। দেখো, 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p। এটার সাথে এটা মিল। 6x, 4, 5, 6, fdp, 7, 5, 6, 7, 7s, fdp, 5f, 6d, 7d। দেখো তো মনে রাখা কত সহজ। তুমি যদি এই ধাপটা মনে রাখতে পারো তাহলে এই দুই লাইন তোমার মুখস্থ হয়ে গেল। এই ধাপটা যদি মনে রাখো, আর ধাপটা মনে রাখা খুব সহজ, এখনই পারবা। একটু চিন্তার চেষ্টা করো, দেখবা হয়ে যাবে। বারবার লেখো, হয়ে যাবে। আর এটা পারলে, এই দুই লাইন পারলে তুমি যতগুলো মৌল আছে পর্যায় সারণীতে সবগুলো তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবা, যে কোনটা
প্রথম সেলটা হচ্ছে কে, তারপরটা এল, তারপরটা এম, এইভাবে চলবে। আচ্ছা, আজকে অনেক লম্বা হয়ে গেছে ক্লাসটা, আজকে এই পর্যন্ত। তোমরা একটু ভালো করে লেখাপড়া করবা।